আসসালামু আলাইকুম। আমি তাসনোভা খান আঁচল। বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। এই প্লেলিস্টে আমরা আমাদের হিউম্যান অ্যানাটমি এর বিভিন্ন বোনস সম্পর্কে ডিটেলসে জানব এবং সেগুলোকে 3D মডেলে দেখব। আজকে আমরা আর্টিকুলেটেড হ্যান্ড নিয়ে আলোচনা করব। আর্টিকুলেটেড হ্যান্ডে 3 সেটের বোনস থাকে। কার্পাল বোনগুলো প্রক্সিমালি এবং ফ্যালাঞ্জেস বোনগুলো ডিস্টালি থাকে। এবং 3টা সেটের বোনগুলো হচ্ছে কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। কার্পাল বোন থাকে 8টা। কার্পাল বোন 2টা সারিতে বিন্যস্ত থাকে। এর প্রক্সিমাল রোতে থাকে 4টা বোন এবং ডিস্টাল রোতে থাকে 4টা বোন। মেটাকার্পাল বোন থাকে 5টা এবং ফ্যালাঞ্জেস থাকে 14টা। থাম্বের মধ্যে ফ্যালাঞ্জেস থাকে 2টা এবং বাকি ফিঙ্গারগুলোতে ফ্যালাঞ্জেস থাকে 3টা করে। আমার এই বোনসের থাম্বের ফ্যালাঞ্জেসগুলো অ্যাবসেন্ট। এখন আসি সাইড ডিটারমিনেশন। আমরা কিভাবে বুঝবো এই বোনটা কোন সাইডের? আমরা ফার্স্ট মেটাকার্পাল বোনটার দিকে খেয়াল রাখবো। এই ফার্স্ট মেটাকার্পাল বোন স্ট্রংগেস্ট এবং শর্টেস্ট হবে এবং এটা ল্যাটারালি থাকবে। আমাদের কার্পাল বোনের এটা হচ্ছে হ্যামেট বোন। হ্যামেট বোনের এই প্রজেকশনটাকে বলা হয় হুক। হুক অফ দ্য হ্যামেট আপওয়ার্ডলি ডিরেক্টেড থাকবে এবং এটা মিডিয়ালি থাকবে। তাহলে এই ফিচার দেখে আমরা বুঝতে পারছি আমাদের হাতে ধরে থাকা বোনটা রাইট সাইডেড। আমরা অ্যানাটমিক্যাল পজিশনে বোনটাকে এইভাবে ধরব। এরপর আমরা অ্যানাটমিক্যাল পজিশন এক্সপ্লেন করব। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ রাইট সাইডেড আর্টিকুলেটেড হ্যান্ড। Carpal bones lies proximally and phalanges lies distally. First metacarpal bone is shortest, stoutest, strongest, and it lies laterally. Hook of the hamate lies upwards and is directed medially. Palmar surface is concave and is directed upwards. Dorsal surface is convex and it is directed downwards. এখন আসি কার্পাল বোনগুলোতে। প্রক্সিমাল রোতে 4টা বোন আছে, আমার এখানে একটা বোন অ্যাবসেন্ট, এবং ডিস্টাল রোতে 4টা বোন থাকে। প্রক্সিমাল রোয়ের 4টা বোন হলো ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, স্ক্যাফয়েড যার শেপ হচ্ছে বোট, লুনেট ক্রিসেন্টারিক অর মুন শেপড, ট্রাইকোয়েট্রাল ইট ইজ পিরামিডাল শেপ অ্যান্ড আমার বোনে অ্যাবসেন্ট পিসিফর্ম বোন পি শেপড, স্ক্যাফয়েড বোট শেপ। এই 4টা হচ্ছে প্রক্সিমাল রোয়ের বোন এবং ডিস্টাল রোয়ের বোনগুলো হচ্ছে ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল, ট্র্যাপেজিয়াম quadrangular shaped, trapezoid shoe of a baby shaped, capitate is the largest carpal bone, এর হেডটা রাউন্ডেড থাকে, and hamate it is wedge shaped এবং এর হুক আপওয়ার্ডলি ডিরেক্টেড থাকে। এখন আসি কার্পাল বোনগুলো কি টাইপের। কার্পাল বোনগুলো শর্ট বোন টাইপের। শর্ট বোনের ফিচার হচ্ছে এতে 6টা সারফেস থাকে, এর মধ্যে 4টা আর্টিকুলার এবং 2টা নন আর্টিকুলার। আমাদের এই মেটাকার্পাল বোনগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। এদেরকে লং বোন বলা হয় কারণ লং বোনের মতোই এদের 2টা এন্ড রয়েছে। লং বোনের 2টা এপিফাইশিয়াল এন্ড থাকে, একটা থাকে আপার এন্ডে এবং আরেকটা থাকে লোয়ার এন্ডে। কিন্তু এদেরকে মিনিয়েচার লং বোন বলা হচ্ছে কারণ প্রথমত এরা সাইজে শর্ট এবং এদের এপিফাইশিয়াল এন্ড একটা থাকে।
এদের পার্ট হচ্ছে হেড, শ্যাফট অ্যান্ড বেস। এই মেটাকার্পাল বোনগুলোর ক্ষেত্রে এপিফাইজিয়াল এন্ড সাধারণত হেডে থাকে, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল বোন। ফার্স্ট মেটাকার্পাল বোনের এপিফাইসিয়াল এন্ড বেজে থাকে, আর ফ্যালাঞ্জেসগুলোর এপিফাইসিয়াল এন্ড সবগুলোরই বেজে থাকে। এখন আসি পিসিফর্ম বোনে। এখানে থাকার কথা কিন্তু আমার বোনে অ্যাবসেন্ট। পিসিফর্ম ইজ আ সিসাময়েড বোন। এদেরকে সিসাময়েড বোন বলা হয় কারণ এদের অরিজিন হয় টেন্ডন অফ ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেল থেকে। আমাদের বডিতে আরেকটা সিসাময়েড বোন আছে, মোট দুইটা সিসাময়েড বোন আছে, একটা হচ্ছে পিসিফর্ম এবং অন্যটি প্যাটেলা। প্যাটেলা ইজ দ্য লার্জেস্ট সিসাময়েড বোন এবং প্যাটেলা অরিজিন হয় কোয়াড্রিসেপস ফিমারিস মাসেলের টেন্ডন থেকে। এখন আসি পিসিফর্মের অন্যান্য আর কি ফিচার রয়েছে। এরা মূলত টেন্ডন থেকে অরিজিন হয়। এদের কোনো মেডুলারি ক্যাভিটি নেই, এদের পেরিওস্টিয়াম থাকে না এবং এদের অসিফিকেশন হয় আফটার বার্থ। এখন আসি জয়েন্টের টাইপে। প্রথমে আসি রিস্ট জয়েন্টে। কার্পাল বোনের মধ্যে স্ক্যাফয়েড এবং লুনেট বোন এবং ফোর আর্মের রেডিয়াস বোন মিলে এই রিস্ট জয়েন্ট ফর্ম করে। আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে আলনা রিস্ট জয়েন্টের ফরমেশন করে না, এবং এই রিস্ট জয়েন্ট হচ্ছে এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। রিস্ট জয়েন্ট ইজ আ বাইঅ্যাক্সিয়াল জয়েন্ট। এই ইন্টারকার্পাল বোনগুলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং কার্পো মেটাকার্পাল জয়েন্ট plain type of synovial joint, except first carpometacarpal joint, which is a saddle variety of synovial joint. Intermetacarpal joint, plain type of synovial joint. Metacarpophalangeal joint, ellipsoid type of synovial joint. Interphalangeal joint, hinge variety of synovial joint. এই ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলো ইউনিঅ্যাক্সিয়াল। এখন আসি জয়েন্টের মুভমেন্ট সম্পর্কে। এটা হচ্ছে রিস্ট জয়েন্টের মুভমেন্ট হয় ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন এবং সার্কামডাকশন। এখন আসি মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টের মুভমেন্টে। মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টগুলো ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন এইভাবে মুভ করে। এই ফ্লেকশন আর এক্সটেনশন হয় ট্রান্সভার্স এক্সিসের সাপেক্ষে এবং অ্যাডাকশন এন্ড অ্যাবডাকশন হয় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসের সাপেক্ষে। এখন আসি থাম্বের মুভমেন্টে। থাম্বের মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন অ্যান্ড অপোজিশন। কাউন্টিং করাকে বলা হয় অপোজিশন। ফ্লেক্সর রেটিনাকুলাম গঠনে হেল্প করে চারটা বোন, মিডিয়ালি পিসিফর্ম অ্যান্ড হুক অফ দ্য হ্যামেট এবং ল্যাটারালি স্ক্যাফয়েড অ্যান্ড ট্রাপেজিয়াম। এখন আমরা আপার লিম্বের বোন আর্টিকুলেটেড হ্যান্ডকে 3D স্কেলিটনে দেখব। এইটা আমাদের আর্টিকুলেটেড হ্যান্ড। যার কার্পাল বোন দিয়ে রেডিয়াসের সাথে জয়েন্ট ফর্মেশন করে রিস্ট জয়েন্ট ফর্ম করে। If you find the video helpful, then let me know in the comment section and subscribe for more video like this.